চরমভাবে ভোগান্তি। আমি তো রিসেন্ট যেটা এই যে এই মাসেই এই যে 14 ডিসেম্বরের দিকে 14 জানুয়ারির দিকে যেটা ঘটলো, ওই যে 7 কলেজ, ঢাকা কলেজ সহ 7 কলেজের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো এই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে তারা কিন্তু এই যে আন্দোলন করলো। বিশেষ করে ঢাকা শহরে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো, টেকনিক্যাল মোড়, সায়েন্স ল্যাব, তাঁতিবাজার বা ওইদিকে তেজগাঁয়ের দিকে, আমতলা বা মহাখালীর দিকে, তো এগুলোর কারণে এইটা এই যখন ব্লক করা ফেলে পুরো ঢাকা শহরে তো একবারে তছনছ হয়ে যায়। এটা মানে ট্রাফিকের আর ট্রাফিক ব্যবস্থাপনা একবারে ভেঙে পড়ে আর কি। মানুষের যে অবর্ণনীয় মানে দুর্দশা, এটা তো আমরা সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে তো মানে দেখলাম। এখন আমাদেরও এসব ক্ষেত্রে কিছু করার থাকে না, তার কারণ এখানে 7 কলেজের অনেক ছাত্র আছে, এর সাথে ছাত্রছাত্রী। এখন তাদের এই দাবির জন্য আমরা যদিও তাদেরকে বিকল্প বহুবার চেষ্টা করেছি, বহু বোঝানোর চেষ্টা করেছি, এইটা নিয়ে বারংবার আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তাদেরকে বসানো হয়েছে, বসাইছি, ওখান থেকে আশ্বস্ত করা হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে, তারপরেও যদি না শোনে। এখন এই ক্ষেত্রে তো আসলে এটা ওই যে সর্বশেষ যেটা হলো, মানুষের একেবারে যে বিক্ষোভ, মানুষের যে মানে যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখলাম। এরপরে কিন্তু এটা মোটামুটি একটু 2 দিন কন্টিনিউ করার পরে কন্টিনিউ করে নাই। তো এটা মানুষের আমাদের যেমন দায়িত্ব আছে, এর আমাদের একার আমরা পারবো না, এর সাথে সাধারণ মানুষ যদি এইভাবে ভূমিকাগুলো নেয়, তাহলে মনে হয় এই যে যারা আন্দোলন করতেছে ছোটোখাটো কারণে, বা যেটা হয়তো অন্যভাবে করলে প্রতিবাদ করলেও চলতো, যেটা হয়তো বা অন্য ফরম্যাটে গেলেও হতো, মানুষের এই ভোগান্তি হতো না। তো এইটা আস্তে আস্তে এনকারেজ হচ্ছে, লোকজন একটু বুঝতেছে, মানুষও আগে আসতেছে। আমরাও এটা চাই যে যারা রাস্তাঘাট কথায় কথায় যেন বন্ধ না হয়, মানুষের যানবাহন বন্ধ না হয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয়। এটার বাহিরে আপনারা যা করেন, আপনারা যত প্রতিবাদ আছে আপনার সংশ্লিষ্ট জায়গায় যান, আলোচনা করেন, কথা বলেন, স্ট্রাইক করেন, মানববন্ধন করেন, লোকজনকে বোঝান, বিভিন্ন পেপার, পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে আলোচনা ঝড় তোলেন, সমস্যা নাই। আপনার প্রতিবাদ করেন, প্রতিবাদ করতে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এইভাবে রাস্তায় নেমে সাধারণ জনগণকে বিপদে ফেলা, এই ফেলাটা এটা আর করেন না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আসলে বিষয়টা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে তখন একটা ভিন্ন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি থেকে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের হচ্ছে একেবারে আইজিপি স্যার থেকে শুরু করে বা কমিশনার স্যার, সবার সহযোগিতা, সবার নেতৃত্বেই আমরা কিন্তু একটা স্টেবল অবস্থায় চলে আসছি, সে আরও বহুত আগেই। এবং আমাদের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই, সক্ষমতা একেবারে শতভাগ আছে। আমরা দেখেন, যদি কোনো আন্দোলনে অন্যায্যভাবে হয়তো বা তারা এগ্রেসিভলি কোনো কিছু করতেছে, যেটা করা উচিতও না, করার কথাও না, সেখানে যদি আমি সীমিত আকারে বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে দেখেন একেবারে মানে ওই যে গোষ্ঠীর এগেনস্টে গেল, তারা তো আছেই, এ থেকে শুরু করে যে সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা শুরু করবে যে পুলিশ লাঠিচার্জ করছে, এবং ওইটা এমন কিছু কিছু সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে আসে। তো এগুলোর মনে হয় মানে সবাই পুলিশের এগেনস্টে চলে যায়, মানে পুলিশের বিরুদ্ধে মনে হচ্ছে পুলিশই একমাত্র আছে যে মানে পুলিশ নিজের স্বার্থে কাজ করছে। আসলে আমি তো আমার নিজের স্বার্থে কাজ করি না, আমি তো রাষ্ট্রের স্বার্থে কাজ করছি। এই যে একটা আন্দোলনে আমি একটু বলি, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যে শাহবাগে একটা প্রোগ্রাম, ওই যে একটা আন্দোলন করতেছিল যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যারা সুপারিশপ্রাপ্ত, এখনও নিয়োগ হয় নাই, সুপারিশপ্রাপ্ত ছিল। তো ওদের আগে আন্দোলনে তো ওরা যখনই যেটা মানে 7-8 দিন মানে আন্দোলন করছে, এর মধ্যে এমন কোনো জায়গা নাই যে তারা যায় নাই, সেন্সিটিভ জায়গা। এরা সচিবালয়ে গেছে, সচিবালয়ের সামনে চলে গেছে, যমুনার সামনে চলে গেছে, আর শাহবাগ তো আছেই। তো শাহবাগে যখন আমরা তাদেরকে দীর্ঘক্ষণ ধরে মোড় দখল করে রাখছে, পরে যখন আমরা উঠাইতে গেলাম, দেখলাম যে ওইখানে নারী আন্দোলনকারী অনেকে ছিল, অনেকের বাচ্চা টাচ্চা নিয়ে আসছে। এই বাচ্চাগুলো বলে আমরা যখন যে পানি মেরে, যে এমনি এদের তো আর লাঠিচার্জ করা যাচ্ছে না, হাতও দেওয়া যাচ্ছে না, তখন এটা উঠাতে গেলে কী করতে, পানি মারতে হবে, মানে পানি মারলে ভিজে গেলে হয়তো উঠে যাবে। তো পানি মারার সাথে তখন দেখলাম যে আমি একজন, যে অবাক করার বিষয়, যে ওইখানে একটা মহিলা, তার হচ্ছে কার বাচ্চা ছিল, ছোটো বাচ্চা, হয়তো বা 1.5-2 বছর বয়স হবে, বা আরও ছোটো, আরও কম হতে পারে, পাশে থেকে নিয়ে আসা সে পানির সামনে ধরে রাখলো। এবং এটা কিন্তু হচ্ছে ওই সময় ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা এটা কিন্তু হাইলাইটস করলো। অথচ আমরা কিন্তু ভিতরে কাহিনীটা জানি, আমাদের সামনে কিন্তু সে নিয়ে আসা এই পানির সামনে ধরছে। এটা তাদের তো অবশ্যই ইন্টেনশনালি, তারা মনে করে যে যেহেতু
ছোট বাচ্চা বা মহিলা থাকলে এদের প্রতি হয়তো পুলিশ খুব বেশি নির্দয় হবে না, বা কোনো কিছু করতে গেলে তখন 2, 4, 10 বার ভাববে। তো ওইটা থেকে হয়তো মাথা থেকেই ওই ইয়েটা আসে, তখন নিয়ে আসে আর কি। এটা নিয়ে আসা এটা মোটেও উচিত না। কারণ ছোটো ছোটো বাচ্চা এখানে যদি পুলিশ ডিসপার্স করতে গেলে তো অনেক সময় দেখা গেলো যে এই যে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে, তো কাঁদানো গ্যাসও যদি মারে, এখন ওর মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে তো বাচ্চা তো বড় মানে বড় ধরনের ঝুঁকিতে পড়ে যাবে। তো এই বিষয়গুলো তো এরা মাথায় নাই, বা এরা সিম্পাতি পাওয়ার জন্য হয়তো বা নিয়ে আসে। আর পুলিশও যে সবসময় সঠিকভাবেই সব কিছু করতে পারে এটা নয়। আমরা তো দীর্ঘক্ষণ এই যে এমন কোনো দিন নাই ওই সময় দেখছেন যে সকাল থেকে শুরু করে রাত 10টা 12টা মানে সারা রাত অনেক সময় গেছে, যে একের পর এক আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকমের আন্দোলন। এবং এই আন্দোলনে ধৈর্য ধরতে ধরতে তো কত আর ধৈর্য ধরা যায়, এরকমও তো বিষয় থাকে। তো এইটার কারণে মানুষ, পুলিশও অনেক সময় ভুল করে ফেলে, আমিও ভুল করি হয়তো। যেখানে যে একটা করার দরকার ছিল না সেটা আমি কিন্তু করে ফেলি, অনেক সময় হয়ে যায়। তো এইটা, আমি তো মানুষই, তো তারা যেমন মানুষ আমিও মানুষ, এই জন্য পুলিশ আমার দ্বারা ভুল হয়। আবার যারা আন্দোলনকারী আছে তারা এই যে সিম্পাতি পাওয়ার জন্য এই বিভিন্ন রকমের কৌশলের আশ্রয় নেয়। তো এটা আসলে আছেই, এটা কিছু করার নাই। এটা কিছু ত্রুটি বিচ্যুতি দুই পক্ষেরই আমাদের তো থাকবেই। পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আমার পুলিশকে কাজ করতে দিলে বা পুলিশ কাজ করলে তো পুলিশ কাজ করতে পারবে, কিন্তু এটা যদি এই যে বিভিন্ন রকমের যদি এই সমালোচনার কেন্দ্রের মধ্যে নিয়ে আসে, পুলিশকে আঘাত করা হয়, পুলিশকে দিকে টার্গেট করা হয়, তাহলে এতে ক্ষতি হবে আসলে আলটিমেটলি দেশ এবং দেশের মানুষের। কারণ পুলিশকে দুর্বল করা মানে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা দুর্বল করা, দেশের ক্ষতি করা। তো এটা এই স্বার্থেই পুলিশকে শক্তিশালী করা দরকার, শক্তিশালী করতে হবে, না হলে দেশ থাকবে না।